সবাই ভালো আছেন তো? দেখুন, আজ আমি পটলের একটা একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি করব পটলের দই পটল। দেখুন, তার জন্য আমি নিয়েছি পটল। এই যে খোলা ছাড়িয়ে এইভাবে রেখে রেখে খোসা রেখে রেখেই রেখেছি, এইভাবে কেটে নিয়েছি। এইবারে আমি নিয়েছি কিশমিশ, নিয়েছি টক দই নিয়েছি 100 গ্রাম, নিয়েছি কিছু মশলা। তার মধ্যে আছে নুন আছে, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা হলুদ গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা বাটা, এটা আদা আর জিরে আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি, এটা সেটাই আছে। আর আছে ফোড়নের জন্য আছে হিং আছে, আমি হিং নিয়েছি। আর নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 4টে এলাচ, লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর একটু নিয়েছি গোটা জিরে। তাহলে চলুন এবারে আমি রান্না সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা ভেজে নেব। তার জন্য দেব একটু নুন, আর দেব একটু হলুদ গুঁড়ো, কারণ পটলে আমি কিছু মাখিয়ে নিই। আর পটলটা দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে মাথার দিকগুলো কেটে নিয়েছি, এদিকটা একটু কেটে নিয়েছি আর এর উল্টো দিকে এই যে কেটে নিয়েছি। এবারে আমি এই পটলগুলোকে ভাজতে দেবো। দুপাশ একটু করে চিড়ে নিয়েছি। আমি দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। এইরকম ভাবে সমস্ত মশলা দিয়ে মেখে তারপরে দই কড়ায় তেলে দিলে আর দই ফাটবে না, দই জল ছাড়বে না। আমি পটল ভাজার তেল তুলে রেখেছি, কারণ সেটা তো কালো হয়ে গেছে, তাই আমি আবার কড়া ধুয়ে তেল দিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে দেব ফোড়নে দেব এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিয়ে আমি আর একটু জল দিয়েছি, তেলটা কিরম খাচ্ছে। এবারে দেব গোটা জিরে, অল্প একটু গোটা জিরে দিলাম। আর দেব একটু হিং, অল্প একটু হিং দিলাম। এবারে দিয়ে দেব এই যে মেখে রাখা দই আর মশলা। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা একদম কষা হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে, উপরে তেল ভাসছে। এবার আমি দিয়ে দেবো জল। এই জলটা আমার গরম জল। এটা ভালোভাবে ফুটলে আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল। আর দেব আমি একটু গুড় দিলাম, আপনারা চিনি দিতে পারেন। আর দেব ধুয়ে নিয়েছি, ধুয়ে রাখা 1 মুঠো কিশমিশ। দেখুন আমার দই পটল হয়ে গেছে। এবারে নামাবো, তার আগে আমি দেব একটু ঘি। আর গরম মশলা তো আমি ফোড়নেই দিয়েছি, তাই আর দিলাম না। দই পটল হয়ে গেছে, এবারে নামাবো। তাহলে বন্ধুরা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে দই পটল খেতে। গরম ভাতে বা রুটিতে খুব ভালো একটা খাবার, আর খুব ভালো একটা তরকারি দই পটল। আর যদি আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার ফেসবুকে সম্পূর্ণা ব্লগ পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটা কেউ ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণা ব্লগকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।